হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ রাখবে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। এখন বাজে 11:15, আমরা বেরোচ্ছি মন্দিরে। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম মন্দিরে যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল কারণ আকাশের রাস্তা অনেকটা দেরি হয়ে গেছিল। আর এই শাড়িটা পরেছি, তো চলো বেরিয়ে যাই কারণ সন্ধ্যা একা বাড়িতে থাকবে, বেশি লেট করা যাবে না। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থাকো, দেখতে থাকো, তোমরাও সাথে থাকো আমাদের সাথে একসাথে ঠাকুর দেখো। তো চলো অনেক হলো ডিজে, এবারে চলো মায়ের দর্শন করাবে। মাকে সবাই মন থেকে যে যার ইচ্ছা জানাও। আর খুব জাগ্রত মা শুনেছি, তো সব ইচ্ছা তোমাদের পূর্ণ হোক। আর তোমরাও বলো যেন আমার সব ইচ্ছা পূর্ণ হয়। তো মায়ের দর্শন করো তোমরা। তো আশা করি মায়ের দর্শন তোমাদের খুব ভালো হয়েছে আর আমারও খুব ভালো হয়েছে। আর এবারে চলে এসেছি মেলায় আসলে যেটা আর কি জিলিপির দোকান। এটা তো না একবার ঢো মারলে পুরো মেলা ঘোরাই বৃথা, তাই না? তো আমি এইসব একদম পছন্দ করি না সেরকম একটা, ওই টুকটাক একটা খেলাম ইচ্ছা মতো, ওই রকমই ঠিক আছে। বাবা কিনছিল। আর এখানে কত দোকান দেখো, মানে একটা টাইম যখন ছোট ছিলাম তখন এইসব দোকানের প্রতি খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে এইসব যেন মানে ওই দেখতেই শুধু ভালো লাগে। আর হচ্ছে সবাই এত পরিমাণে সেজেছে, তার মধ্যে নিজেকে যেন একটা বেমানান লাগছিল, এত পরিমাণে সেজেছে। লোকে বিয়ের বাড়িতেও এত সাজে না, এখানে সবাই যা সেজেছে। আর নাচ, নাচ কাকে বলে, মানে ওরকম উত্তাল নাচ কোনো মানুষ মানে সুস্থ অবস্থায় নাচতে পারবে না। আর একটা মেয়ে আর কি যা ড্রিঙ্ক করে নাচা শুরু করেছে, আমি তো ভয়, মা বলছে সরে যা, কিন্তু আমি এত পরিমাণে ভয় পেয়ে থতমত খেয়ে গেছি সে তোমাদের কি বলবো। আকাশ বলছে ওই মুহূর্তে যদি তুই ভিডিওটা করতিস তুই ভাইরাল হয়ে যেতিস। আমি বলছি আমি নিজেই ভয় পেয়ে গেছি, আমি কি ভিডিও করবো, মানে মা বলছে সরে যা। আমি ভাবছি কি হলো রে বাবা, ভট্টর হয়েছে নাকি, এমন অন্য পাকিয়ে নাচছিল তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না, মানে কি বিভৎস নাচ। আর মেলাতেই নাগরদোলা, একটা টাইমেই নাগরদোলা চড়ার জন্য কি ঝামেলা হয়েছে, কি ঝামেলা করেছি মার সাথে বাবার সাথে, মানে বলার বাইরে। আর এখন দেখো এই চোখের সামনে দিয়ে দেখে চলে যাচ্ছে এই ফুচকা, ফুচকা মানে একটা ইমোশন, কিন্তু এখন আর সেই ইমোশন আর কাজ করে না। তো বড় হয়ে যাওয়ার সাথে সাথে সময়ের সাথে সাথে কত চেঞ্জ হয়ে যায় না মানুষ, আমি নিজেকে দিয়ে নিজে বুঝতে পারি। মানে এই বুড়ির চুল, এগুলোকে আমরা বুড়ির চুলই বলি। তো তোমরা কি বলো, তোমরা কমেন্টে জানিও। মানে স্কুলের সময় তো মানে অজস্র বার খেয়েছি, স্কুলে যখন যেতাম আর কি। আর এখন এইসব মানে আর খেতেও ইচ্ছা করে না, মানে মন থেকে আসে না আর খাবো, এরকম একটা ব্যাপারটা মানে চলে গেছে আর কি। তো দেখো কত খেলার দোকান, কত মানে ছোট থেকে আমার পুতুলের প্রতি খুব ইন্টারেস্ট, মানে আমার পুতুলে
প্রচন্ড আমি ভালোবাসি। বিভিন্ন রকম টেডি বলো বা পুতুল বলো আমি ঘরে সাজিয়ে রাখতে ওইসব দিয়ে খুব ভালোবাসি। আমার ঘরেও তোমরা দেখবে, কিন্তু ওসবের প্রতি আর ইন্টারেস্ট চলে গেছে। আর এই দেখো আমরা এই ভ্যানটার ওপর বসেছিলাম, ভ্যানটা দাঁড়িয়েই ছিল ওখানে আর কি, মানে লোক নিয়ে এসেছে তারা আর কি এই পুজো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বললো যে আপনারা বসুন, এখন না তারা তো আসেনি, আসলে উঠে যাবেন। তো ওই জন্য বসেছিলাম। আর আকাশ আর বাবা খেলো এগ রোল, মানে চিকেন রোল আর কি, ওখানে অর্ডার দিয়ে এত পরিমাণে ভিড় ছিল, আমি এখানে বসেছিলাম আর ওরা ওইদিকে দোকানের সামনে গেছিল। আমি আর মা খাইনি, কারণ আমাদের মঙ্গলবার ছিল, আমরা নিরামিষ, যেহেতু মঙ্গলবার একদমই আমি আমিষ খাই না কিছু, তো ওই জন্য আমরা খাইনি। বাবা আর আকাশ খেয়েছে, বললো অতি জঘন্য করেছিল। গুড মর্নিং, নেক্সট দিন সকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল যদিও নেই, 11টা বাজে এখন, তোমাদের সাথে এখনই কথা হচ্ছে, কারণ হচ্ছে তার আগে কথা হয়নি। ইটিং ভিডিও করেছে একটা, টিফিনের আর কি, আজকে করেছি হচ্ছে ব্রেকফাস্ট মেনু। তো লাঞ্চ ডিনার সবসময় করে, আজকে ব্রেকফাস্ট যা খেয়েছি সেটার করেছি। কি খেয়েছি দেখতে হলে তোমাদের ইটিং ভিডিও দেখতে হবে, তো চ্যানেলটা যাও ভিজিট করো আর দেখে নাও যে ব্রেকফাস্টে কি ছিল। দারুণ মেনু ছিল। আর ইটিং চ্যানেলের নামটা আমরা বলে দিই, আরবি ইটিং শো, এবং সার্চ করলে প্রথমেই আসবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই হচ্ছে ছেলে, খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে যাবে অবভিয়াসলি, 11টা 11:30 বাজতে যায়। এখন আমি যাবো রান্নাঘরে, ইটিং ভিডিও এডিট করে আপলোড করে দিলাম, এবারে যাবো রান্নাঘরে। দেখি বাবা চিকেন এনে রেখেছে, চিকেন হবে। এখানে গপু বলুকে আকাশ চুলে বসিয়ে দিয়ে গেছে, খেতে টেতে দিয়ে স্নান করে তারপর পুজো করবো। তার আগে রান্নাঘরে একটু কাজ বাজ সেরে আসি, তারপরে চলো। শান্টু খাবে যে চিকেন, আর এগুলো ভেবেছিলাম একটু রোদও দেবো, কিন্তু দেওয়ার হয়ে উঠলো না। দেখি পাটঝাট করে আপাতত রাখি, কোথায় রাখবো সেটা হচ্ছে ব্যাপার। চারিদিকে আমার ঘরের অবস্থা দেখছো, কোথাও কিছু রাখার জায়গা নেই। বালতিটা কবে সেই কাল থেকে ভর্তি হয়ে পড়ে রয়েছে, বালতিটার জামা কাপড়গুলো সেই ছাদে কেচে শুকিয়েছি, সেই এনে রেখেছি, বালতি এখনো ফাঁকা করতে পারিনি। দেখি বালতি জামা কাপড়গুলো সব পাটঝাট করে তুলতে হবে। তো এইসব কাজ বাজগুলো সেরে আমি রান্নাঘরে যাই তারপর। আর কালকে মেলাতে গেছিলাম, 6 টাকা করে এইসব জিনিসপত্রগুলো পেয়েছি। 6 টাকার তো এখন কোনো জিনিস পাওয়াই যায় না, লজেন্সও হবে না ভালো। 6 টাকায় এইগুলো পেয়েছি। একটা বেলচা নিয়েছি শান্টুর পটির জন্য, পটি পরিষ্কার করার জন্য। একটা মগ নিয়েছি শান্টু স্নানের জন্য লাগবে। আর এই বাটিটা নিয়েছি ঢাকা দেয়া, লঙ্কা ফঙ্কা রাখতে কাজে লাগে এগুলো, বা কিছু স্টোর করার জন্য লাগবে, ওই জন্য নিয়েছি। 6 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যায় না। তো চলো এগুলো আগে পাঠ করে নিই। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে হচ্ছে 2:30 বাজে, তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই মাত্র খেয়ে দেয় নামলাম। আর আজকে ইটিং ভিডিও ওই ব্রেকফাস্ট মেনু যেটা সেটা করেছিলাম, আর বেলাতে আর করিনি, কারণ খেতে খেতে অনেকটা দেরি হয়ে যেত। মারাই খেয়ে নামছে, এখন নামেনি, আমি নেমে আসলাম, তাহলে বুঝতে পারছো আমার খেতে খেতে কটা বাজতো। ওই জন্য একসাথে খেয়ে নিয়েছি, বেশি দেরি করে খেলে না হজম হতে চায় না একদম, ওই জন্য খেয়ে নিলাম। আর আমার ঘর দোরের অবস্থা মানে একদম লন্ডভন্ড অবস্থা যাকে বলে না, সেই রকম। এখানে আমার সব জিন্স টপ কুর্তি সব এই ট্রলি ফলি করে রেখেছি এখানে। ওইদিকে ওইগুলো সব ফ্ল্যাটে যাবে, ওখানে গুছিয়ে রেখেছি। ওইদিকেও ফ্ল্যাটে যাবে, আলমারির পাশে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। ওগুলো সব পুজোর জিনিসপত্র সব ওখানে আলাদা করে গুছিয়ে রেখেছি, মানে এইরকম ভাবে রয়েছে সব, মানে ঘরের অবস্থা একদম বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, আবার সেট হতে হতে একটু টাইম লাগবে, একসাথে না অত আর করে উঠতে পারছি না। মাঝখান থেকে ভিডিওটাই ভালো করে করতে পারছি না, সবকিছুর মধ্যে থেকে এত টেনশনের মধ্যে কাটছে না সবকিছু নিয়ে, তো ব্লগটাই ঠিক মতো হয়ে উঠছে না। তো চেষ্টা করছি যতটা যা মানে ভালো করে দেওয়া যায় আর কি, সেরকম ভাবে চেষ্টা করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, তো সাথে থাকো আর দেখতে থাকো। আর এখন আমি একটুখানি শোবো, এই যে বিছানা করে নিয়েছি এদিকে, আর ওইদিকে আমার ছেলেও শুয়ে পড়েছে। ফ্যানটা চালাইনি, কারণ ফ্যান চালালে তোমাদের মানে ভয়েস আসবে না সেরকম ভালো, ওই জন্য
আওয়াজও হচ্ছে ফ্যানটায়, ওই জন্য আর ফ্যানটা এখনো চালাইনি, শোয়ার আগে আগে চালাবো। তো ক্যামেরাটা কেমন একটা লাগছে বুঝতে পারছি না কেন, আলোটা মনে হচ্ছে আস্তে আস্তে না কমে আসছে, মানে টিউবটা খারাপ হয়ে যাচ্ছে অনেকটা, মানে কিছুটা কালো হয়ে গেছিল, আবার দেখছি অনেকটা কালো হয়ে গেছে আলোটা, ওই জন্য কম কম লাগছে। তো চলো আবার পরে কথা হচ্ছে ঘুম থেকে উঠে, ঠিক আছে চলো। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 8:16, আর গ্রীষ্মকালে এটা তো ইভিনিং বলাই যায়। আর হচ্ছে তোমাদের সকালবেলা আমার ঘরের অবস্থা দেখিয়েছিলাম, ওখানে একটা বালতি ছিল ওই যে টেবিলের পাশটায়, বালতিটা ফাঁকা করে নিয়েছি, ফাঁকা করে জায়গার জিনিস জায়গা মতো তুলে দিয়েছি যেখানে যেটা তোলার। আর হচ্ছে সেদিন বিশালে গেছিলাম, বিশাল থেকে টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করেছি, তোমাদের আর দেখানো হয়নি সেসব। তো মানে ফ্ল্যাটে মানে অনেক কিছু টুকিটাকি কেনার থাকে, টয়লেট ক্লিনার, তারপরে আরো অনেক কিছু, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, তারপরে মানে বুঝতে পারছো অনেক কিছু মানে ডাস্টবিন কিনেছি, তারপরে আরো অনেক কিছু কি কি কিনলাম ভুলে যাচ্ছি, সাবান টাবান এরকম হেন তেন করে অনেক কিছু কিনেছি। তো সেই সব কিছুই যায়নি, সব এখানে জড়ো হয়ে পড়ে রয়েছে। তো একটা কোনো ব্যবস্থা করব এগুলোর আর কি, না তো হবে না, এগুলোর কোনো একটা ব্যবস্থা করতেই লাগবে। তো আস্তে ধীরে তো তোমরা দেখতেই পাবে কি ব্যবস্থা করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে, তোমরা তো সাথে থাকবেই, দেখতেই পাবে। আর মানে যেদিন পুজো আর কি, আমাদের মেন ফ্ল্যাট পুজো, সেদিন তো ব্লগটা খুব ভালো হবে, খুব ভালো হবে, তোমাদেরকে মানে আগে থেকেই বলছি খুব ভালো হবে ব্লগটা। আর তো মানে আমি তো ভীষণ রকম এক্সাইটেড, আমি জানি তোমরাও এক্সাইটেড থাকবে অবশ্যই ভিডিও দেখার জন্য। তো আর কিছুদিন ওয়েট করে যাও, খুব তাড়াতাড়ি আসছে সেই দিনটা, সাথে থেকো আর এরম ভাবে সাপোর্ট করতে থাকো। তোমরা না সাপোর্ট করলে নাথিং, কিচ্ছু সম্ভব নয়। তো এরম ভাবেই সাপোর্ট করতে থাকো, আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। জানি কদিন একটুখানি মানে মানে আমারই পছন্দ মতো হচ্ছে না তোমাদের সাথে, আর কি তোমাদেরকে আর কি বলবো, মানে চুল আজরানোর পর্যন্ত কদিন ঠিকঠাক ভাবে আমি টাইম পাইনি, সত্যি কথা বলছি, মানে এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছে, মানে কি বলবো তোমাদের, মানে একটা ঘর রুম পুরোপুরি শিফট করা, বুঝতেই পারছো। তো মানে কম জিনিস তো নয়, মানে নয় করে অনেকই জিনিস, এখনো চিমনি কেনা বাকি রয়েছে, গ্যাস ওভেন কেনা বাকি রয়েছে, মানে মাথা ঘামিয়ে না এখনো অনেক কিছু। ডাস্টবিনটা কেনা হয়েছে, ডাস্টবিন ব্যাগ এখনো কেনা হয়নি, মানে ডাস্টবিনটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেদিনকার জন্য। টুকিটাকি হেন তেন অনেক কিছু ফেলার থাকে। তো আর ফ্ল্যাট তো একদমই মানে নোংরা করা ওরকম ভাবে, ফ্ল্যাট হোক আর বাড়ি হোক ওরকম নোংরা করা তো মানে যাবেও না, যেখানে সেখানে যেটা খুশি ফেলে দিলে নিজেকেই আর পরক্ষণে করতে লাগবে। ডাস্টবিনটা ওই জন্য আগের দিন বিশাল থেকে মনে করে নিয়ে আসলাম, কিন্তু ওই ডাস্টবিনের ব্যাগ কেনা হয়নি, মানে এইরকম টুকিটা কি জিনিসগুলো না মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, সবকিছু মনে করে এতগুলো মানুষ পুরো নাজেহাল এইসব কেনাকাটা করতে করতে, মানে যার যখন যেটা মনে পড়ছে তখন সেটা মানে কিনে নেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চুলটাও ঠিক মতো আঁচড়ানোর কদিন ওই টাইম পাচ্ছি না, এমন অবস্থা, মানে কি বলবো তোমাদেরকে, বললে তোমাদের বিশ্বাস করে উঠতে পারবো কিনা জানি না। তো যাই হোক চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। আগের দিনের কেনাকাটাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, ওই টাইম হয়ে ওঠেনি আর দেখানো হয়নি কিছু। তো ওই ডিশ ওয়াশার থেকে শুরু করে সবকিছু কেনা হয়ে গেছে, আর হচ্ছে জামা কাপড় কাচার সাবান নিয়ে যেতে হবে, সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল, তোমাদের বলতে বলতে মনে পড়ে গেল। তো এইরকম টুকিটাকি জিনিসগুলো মানে যখন যেটা মনে পড়ছে সেটা করে নিতে হচ্ছে, না তো পরক্ষণে ভুলে যাচ্ছি, মানে এত চাপে রয়েছে আমরা সবাই, ফ্যামিলির কজন, মানে বিশাল চাপের মধ্যে আছে যতক্ষণ পুজোটা কমপ্লিট হচ্ছে। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও, খুব সুস্থভাবে হেসে খেলে কাটাও, কারণ আগামীকালটা সবার অজানা, তাই না।